আপনাদেরও যদি রেশন কার্ড থাকে তবে আজকের ভিডিওটি দেখা অত্যন্ত প্রয়োজন। যদি আজকের ভিডিওটি না দেখেন তবে পরে পস্তাবেন। তাই আজকের ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, বাতিল হতে চলেছে অনেক পরিমাণে রেশন কার্ড, আর আপনার রেশন কার্ড বাতিল হলো কিনা সেটিও কিন্তু আপনারা চেক করতে পারবেন আপনাদের হাতে থাকা ফোন দিয়ে। আর রেশন কার্ড যদি বাতিল হয় তবে কিন্তু আপনারা রেশন কার্ডে যে মাল পেতেন বা রেশন কার্ডে যে চাল গম পেতেন সেগুলি কিন্তু পাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আজকে চেক করুন যে আপনাদের রেশন কার্ড বাতিল হলো নাকি আপনাদের রেশন কার্ড সচল আছে। আর কিভাবে চেক করবেন? আপনাদের হাতে থাকা ফোন দিয়ে কিন্তু চেক করতে পারবেন। যে ফোন দিয়ে এখন এই ভিডিওটিকে দেখছেন আপনারা সেই ফোন দিয়ে কিন্তু চেক করতে পারবেন আপনাদের রেশন কার্ড বাতিল হলো কিনা। আর আপনাদের রেশন কার্ড কেন বাতিল হলো, বাতিল হলে আপনারা এখন কি করবেন, আপনাদের করণীয় কি, সবকিছু আজকে ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হবে। তাই আজকে ভিডিওকে স্কিপ করার কথা একটু ভাববেন না। ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকটি লোক, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরিবার জানতে পারে যে তাদের রেশন কার্ড বাতিল হলো কিনা। তো চলুন এখন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাই। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে যখন আমরা কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে যাবে। আর যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল ফোনে যে কোনো ব্রাউজারে যান এবং তারপরে সার্চ করুন food.wb.gov.in। তো এইটি লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট আসবে। দেখুন রেশন কার্ড নামে লেখা আছে। আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। যদি ওয়েবসাইট না পান তবে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করা আছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন, তাহলে পেয়ে যাবেন। তো এরপরে আপনাদেরকে কী করতে হবে, একটু নিচের দিকে যাবেন। একদম নিচের দিকে যাওয়ার পরে একটা অপশান দেখতে পাবেন, এই যে লিঙ্ক উইথ আধার রেশন। এই লিঙ্ক উইথ আধার রেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই যে আপনারা গ্রিন কালারে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথ আধার রেশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে। তো আপনাদেরকে প্রথমে এইখানে আপনাদের রেশন কার্ডের নাম্বার বসিয়ে দিতে হবে। আর তারপরে এই যে ক্যাপচার কোডটা আছে সেটা হুবাহু দেখে এখানে আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে। এটা বসানোর পর এখানে সার্চে ক্লিক করবেন। তো চলুন আগে আমি রেশন কার্ডের নাম্বার এবং এই ক্যাপচার কোডটিকে ফিল করে নিই, আর তারপরে এখানে আপনাদেরকে সার্চে ক্লিক করতে হবে। রেশন কার্ডের নাম্বার আর ক্যাপচার কোড লিখে আপনারা যখন সার্চে ক্লিক করবেন তো আপনাদের সামনে যদি এরকম কোনো অপশান আসে, আপনি যার রেশন কার্ডের নাম্বার এখানে লিখলেন তার এখানে নাম লেখা থাকবে, তার গার্জেন অথবা বাবার নাম অথবা মায়ের নাম লেখা থাকবে অথবা স্বামীর নাম লেখা থাকবে, এবং তারপরে এখানে আধার কার্ডের নাম্বার লেখা থাকবে, আর তারপরে এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যদি থাকে, আর তারপরে এখানে আধার লিঙ্কিং স্ট্যাটাস দেখাবে। তো এখানে আমার আধার লিঙ্ক হয়ে আছে, অর্থাৎ আমার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়ে আছে। তো আপনাদের যদি এরকম দেখায় তবে ভেবে নেবেন যে আপনাদের রেশন কার্ড বাদ হয়নি, আপনারা রেশন কার্ডের মাল পাবেন। তো রেশন কার্ডের যাদের নাম বাদ হয়েছে তাদের কি দেখাবে এখন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আপনারা যখনই এই সার্চে ক্লিক করবেন, যদি আপনাদের এই রকম কোনো পপ আপ শো হয়, তো দেখুন এই সার্চে ক্লিক করার পরে যদি আপনাদেরও এই রকম কিছুটা অপশান শো হয় তবে ভেবে নেবেন যে আপনাদের রেশন কার্ড এখন কিন্তু বাদ হয়ে গেছে। এখানে কি লেখা আছে, ক্যান নট বি অ্যাক্টিভ, অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিং অ্যালোয়েডেড লিমিট। আর এখানে আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন না। আপনারা সার্চ করলে আপনাদের সামনে এরকম অপশান আসবে। তো এই ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনাদের রেশন কার্ড সেটিকে বাতিল করা হয়েছে। তো আপনারা খুব তাড়াতাড়ি যান এবং ঠিক এই প্রসেস ফলো করে চেক করে নিন। আর এই ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সাধারণ মানুষ জানতে পারে যে তাদের রেশন কার্ডের স্ট্যাটাস। এরকমভাবে আপনারা চেক করে নিতে পারেন যে আপনাদের রেশন কার্ড চালু আছে নাকি আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে গেল। কিন্তু সমস্যাটা হলো এই রেশন কার্ড বাতিল কেন হচ্ছে এটা অনেকে জানে না। যাদের পরিবারের ইনকাম বলা হচ্ছে 15,000-এর বেশি, অর্থাৎ মাসিক ইনকাম 15,000-এর বেশি, তাদের কিন্তু রেশন কার্ড বাতিল হচ্ছে। আর আপনাদের পরিবারের ইনকাম যে 15,000-এর বেশি তা সেটা সরকার কিভাবে জানতে পারছে, সেই অ্যাক্সেস কিভাবে পাচ্ছে? দেখুন আপনারা অনেক জায়গায় আধার কার্ড দিয়েছেন, সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনারা আধার কার্ড দিয়েছেন, সেই আধার কার্ডের সঙ্গে আপনাদের প্যান কার্ড লিঙ্ক আছে। আর এখন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক তো থাকতেই হবে, না হলে আপনাদেরকে ব্যাংকেও টাকা দেবে না। তো সেই প্যান কার্ডের অ্যাক্সেস থেকে আপনাদের পেমেন্ট অ্যাক্সেস সরকার পেয়ে যাচ্ছে এবং বুঝে নিচ্ছে যে আপনাদের মাসিক ইনকাম কত। আর আপনাদের মাসিক ইনকাম যদি 15,000-এর বেশি হয় তাহলেই কিন্তু আপনাদের রেশন কার্ড বাতিল হচ্ছে। তো এক্ষেত্রে করণীয় কি, এখনো পর্যন্ত বিশেষ কোনো আপডেট আসেনি, তবে আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। কিন্তু এখন আপনারা কি করতে পারেন, আপনাদের যে বিডিও অফিস আছে বা পঞ্চায়েত অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যে আপনাদের মাল কেন দেওয়া হচ্ছে না, বা ডিলারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও শেষে আবারও আপনাদেরকে বলবো এই ভিডিওকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে যে তাদের রেশন কার্ড বাতিল হলো নাকি তাদের রেশন কার্ড সচল আছে।